গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দেখো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য কাজকর্ম করতেও দেরি হচ্ছে। তো সবে বাসনটা ধুয়ে আসলাম আর তোমার সাথে শেয়ার করি, কারণ দেরি হয়ে গেছে বলে বাসন ধুয়ে এসেছি। আর এদিকে এসে চা বসিয়েছি দেখো। তো মাকে ওষুধ খেতে দেবো, তো ভাবলাম আগে চাটা করে দেয়, তারপর ওষুধ টষুধ দিয়ে বাদ বাকি কাজগুলো করবো। আর আমিও পরে চা খাবো। তো আমি এখনও দাঁত মাজিনি, এমনি মুখে জল টল দিয়ে এসেছি। তো চলো তোমরা সাথে থাকো, কাজগুলো করি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তোমরা দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি, এদিকে সব রান্না হচ্ছে। এই যে তো ভাত হয়ে গেছে, একটা তরকারি হয়েছে, আর দুটো হচ্ছে, আরও দুটো বাকি আছে। তো চলো, তো আগে একটু শাশুড়িমাকে ফল কেটে দিয়ে খেতে দিয়ে আসি, তারপরে কী কী রান্না করছি তোমার সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, দেখতে থাকো, ততক্ষণ আমি ফলগুলো কেটে নিই। তো বন্ধুরা দেখো, আমি ফল কাটতে বসে গেছি। তো এখানে কাটছি লেবু আর আপেল। তো দু রকমের ফলটা কেটে নেবো, কেটে মাকে খেতে দেবো। তারপরে রান্নার দিকে, রান্না তো হচ্ছে একটু একটু করে, ওইদিকে করছি আর এদিকেও করছি, কারণ সময় হয়ে যাচ্ছে, ওই জন্য আগে ফলটা দিয়ে দিলাম। তো চলো, তো দেখো আমি এখন লেবুগুলো ছাড়িয়ে দিচ্ছি। তার লেবুগুলো খুব বড় দেখো, আর খুব মিষ্টি লেবুগুলো খেতে। তো মা লেবুটা ভালো খায়, ওই জন্য দিলাম লেবুটা কেটে। আর আপেলটা এমনি সব কিছু ফল খায় না, আর খায় বেদানাটা। এই তিনটে ফল বেশিরভাগ খায়, তা অন্য কিছু খেতে চায় না। তো দেখো আমি একটা একটা করে ভালো করে কেটে নিচ্ছি। তা দুটো লেবু কাটছি, তার আমার ছেলে আছে, ছেলেকে একটা দেবো, আর শাশুড়ি মার জন্য একটা। দুটো লেবু কাটছি আর একটা আপেল কেটে নিচ্ছি। তো এখানে ফলগুলো কেটে দিয়ে, আর এমনি অসুস্থ ছিল, এমনি খাচ্ছিল না, তা আজ এখন একটু একটু করে খাচ্ছে। তো কিছুদিন ধরে একটু একটু করে খাচ্ছে বলে এমনি অনেকটা সুস্থ আছে, ভালো আছে। তো যাই হোক, তো তোমাদের আশীর্বাদে যেন ভালো থাকে। তো তোমরা ঠাকুরকে ডাকো যেন আরও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছে, তো তার জন্যে না। তো দেখো এখন আমি আপেলটা কেটে নেবো। লেবু দুটো আমার কাটা হয়ে গেছে, কেটে দিয়ে দেই আগে, কারণ শুয়ে আছে ওই ঘরে। তো চলো, আমার ফল পুরো কাটা রেডি হয়ে গেছে। তো দিতে এসেছি মাকে, তো মা এখানে ঘুমাচ্ছে। তো আমি ডেকে দিচ্ছি, ডেকে এই যে উঠে গেল, উঠলো, উঠে আমি এখন দিচ্ছি ফল। ফল খাওয়ার আগে আছে ওষুধ, আগে ওষুধটা দেবো, তারপরে ফলটা খাবে। তো তার কারণ এই ঘরে শুয়ে আছে, আর আমি ওই ঘরে রান্না করছি বলে এই ঘরে শুয়ে আছে। ওই ঘরে তো পাখাটা চালানো যায় না, ওই জন্যে এই ঘরে শুয়ে আছে। তা দেখো দিয়ে দিয়েছি ফল, তা বলছে এত খাবো না, তুলে নাও করছে। তাহলে বেশি তো দিইনি, একটা লেবু পুরোও দিইনি, কারণ খায় না বলে দিইনি। আপেলটাও হাফ দিয়েছি। তো দেখো আপেলটা খেতে পারবে না বলে নিয়ে এসেছি পেঁয়াজ ঘষানি, তো ওইটার মধ্যে ঘষে ঘষে দিচ্ছি। তার কারণ দাঁতে ব্যথা, দাঁতও নেই সামনের ওগুলো, তো ওই জন্য খেতে পারবে না, ওই জন্য দিয়ে দিচ্ছি, ঘষে ঘষে দিচ্ছি আমি আপেলটা। বেশি দিইনি, 3-4 টুকরো দিয়েছি, তাই সেটাই ঘষে দিলাম। ঘষে দিলে কি হয়, খেতে সুবিধা হয়, খেতে পারে ভালো, কারণ চিবাতে লাগে না সেটা, ওই জন্যে। তো যাই হোক, তো বেশিরভাগ আপেল আর পেয়ারা খেলে এইভাবে ঘষে ঘষে খায়। তো যেভাবেই খাওয়া নিয়ে মানে দরকার, মানে খেলে পেটে গেলেই হলো, কারণ কি করবে, বয়স হয়ে গেছে মানুষ, আর এমনিতে বাঁধানো দাঁত আছে, তো সেটা পড়তে পারছে না, ব্যথা বলে পড়তে পারছে না। তো দেখো আমি দিয়ে দিলাম, এখানে ঘষে দিয়ে দিচ্ছি। তো এখনও বসে বসে আমি দাঁড়িয়ে ঘষেই দিচ্ছি। তো ফাইনালি ওদিক থেকে চলে এসে এখানে রান্না হচ্ছে আমার এদিকে। তো এদিকে হচ্ছে সজনা পাতা ছিল, নিয়ে এসেছিলাম, আর আমার কলমি শাক ঘরে ছিল, সেই মিশিয়ে রান্না করছি। তো দেখো একটু জল বসিয়েছিলাম, তো জলটা ফুটছিল, তো আমি এখন জলের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো সজনা পাতাটা দিয়ে দিলাম, তারপরে কলমি শাকটা দেবো একটু পরে, কারণ সজনা পাতাটা একটু শক্ত বলে আগেই দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো কলমি শাকটা। তো সজনা পাতা আর কলমি শাক, তার সাথে আরও কিছু শাক দিলে, লাল শাক বাদ বাকি তুমি যে শাক দেবে না, খুব ভালো লাগে এই শাকটা রান্না করলে খেতে। আমরা এইভাবেই খাই এই শাকটা। তো দেখো আমি দিয়ে দিয়েছি, কলমি শাকটা একটু নেড়ে দেবো, তারপরে কলমির শাকটা দেবো। তো কলমির শাকটা ধুয়ে রেখেছি, এতে আলাদা জায়গায় আছে না, আলাদা আলাদা ধুয়েছি, একসাথে ধুইনি, কারণ কলমির শাকে অনেক বালি টালি থাকে বলে। তো দেখো এবারে আমি দিচ্ছি কলমির শাকটা দিচ্ছি। তো জল ঝেড়ে ঝেড়ে দিচ্ছি এখানে। তো দুটো শাক একসঙ্গে দিয়ে একটু সেদ্ধ করে নেবো, নিয়ে জলটা ফেলে দেবো, কারণ সজনা পাতার এটা কষ লাগে, ওই জন্য জলটা ফেলে দেবো। তো এইটা দিলে আর একটু খাওয়া সেটা দিলে না, খুব সুন্দর লাগে, নরম হয়ে যায় খেতে, শাকটা খুব ভালো লাগে। তা আমাদের এই শাক, এইরকম শাক রান্নাটা আমার তো খুব ভালো লাগে, তা বাড়িতে সবাই খাই, পছন্দ করে, ওই জন্য। আর ওই সাইডে হচ্ছে আমার মাংস। তো দেখো শাকটা একটু ভালো করে নেড়ে দিলাম, নাড়ার পরে মাংসটাও হয়ে প্রায় কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তো শাকটা আমার ফুটছে, দেখো এইভাবে ফুটছে। তো বেশি খুবও জল নেই খুব একটা, আর খুব শুকনোও না, তাই এইটা হবে নরম হয়ে যাবে একদম। জলটা ফেলে দেবো, পুরো একদম একটা নরম একটা শাক হয়ে যাবে। তো চলো আমার প্রায় হয়ে এসছে শাকটা, আমি এখন ঢেলে নেবো, ঢেলে এখন ফোড়নে দেবো। আর এখানে আমার মাংসটা দেখো জল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন ফুটছে। তো এটা হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেবো, না আস্তে আস্তে হবে এটা। তারপরে বাদ বাকি আরও কাজ আছে, সেইগুলো আমি করে নেবো। তো দেখো এখানে দিয়ে দিলাম সব। তো জলে এখন তরকারিটা ঢাকা দিয়ে গেছি, এখন ওই দিকে যাবো একটু,
কারণ ওইদিকে আরও কাজ আছে। মাকে খেতে দিয়েছিলাম, তো পুরো খাবারটা খেয়েছে নাকি তাও জানি না, তো সেখানে দিয়ে যাব দেখতে। তো দেখো চলে এসেছি এখানে। তা মা দেখো শুয়ে পড়েছে খেয়ে, তা পুরো খাবারটা খায়নি, 3 টুকরো লেবু রেখে দিয়েছে আর আপেলটা পুরো খেয়ে নিয়েছে, আর 3 পিস লেবু খেয়েছে, 6 টুকরো দিয়েছিলাম। তাই এইভাবে খাচ্ছে, দেখো পুরো খাবারগুলো খায় না। তো যাই হোক একটু একটু করে খেলেও অনেকটা তারপরে যে ফল কেটেছিলাম সেই খোসাগুলো সব পড়ে আছে, তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর এমনি তরকারি কাটা যা হয়েছে সব তো গোছানো হয়ে গেছে, তো এটা সব এখন ফল যে কেটেছি সেই খোসাগুলো। তো আমি সব বটিটা ধুয়ে নিলাম, কারণ লেবু কেটেছি, আপেল কেটেছি, ওইগুলো সব লেগেছিলো। আর এই যে ঘষানিটা, তো এর মধ্যেও আপেল অনেক ঢুকে গেছে, তো এটা কলে গিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো যাই হোক, তো চলো এগুলো খোসাগুলো তাড়াতাড়ি তুলে নিই, তুলে আবার রান্নার দিকটা যেতে হবে, কারণ তোমাদের সাথে বেশি করে শেয়ার করতে পারছি না, একটু একটু করে করছি ফাঁকে ফুঁকে, কারণ সব বেশিরভাগ অফ ক্যামেরায় কাজ করে নিতে হচ্ছে আমাকে, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে করছি। মানে দেরি মানে আমাদের সব দিনই দেরি হয়ে যায়, কোনো দিনও আর তাড়াতাড়ি হয় না। হ্যাঁ, তো যাই হোক, তো মেয়েদের তো এরকম করেই কাজ করতে হবে, কিছু করার নেই। তাই এখন দোকানেও যাচ্ছি না, বাড়িতে আছি, তবুও তাড়াতাড়ি কাজ করতে পারছি না। তো দেখো চলে এসেছি, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো শাক আর মাংস তখন দেখিয়েছিলাম, আর এখন দেখাচ্ছি কী কী রান্না করেছি। তো দেখতেই পেলে যে এইটা আমার শাকটা রান্না হয়েছে, আর ওখানে আছে মায়ের জন্য শিঙি মাছ আলু পেঁপে দিয়ে ঝোল, আর হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে একটা আমার 5 মিশালি তরকারি করেছি, আর এখানে আছে আলু ভাজা। তো আলুটা ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য, তো একটু ছিল, তো ওটা ভাতের সাথে খেয়ে নেবো। আর ওখানে দেখতেই পাচ্ছ মাংস। তো এই আজকে ছিল রান্না। তো তোমাদের সাথে আর রান্নাবান্না সেইভাবে শেয়ার করতে পারিনি, ওই লাস্টে ওইটুকুনি দেখালাম, মাংসটা হচ্ছে আর শাকটা সেদ্ধ করতে দিলাম। তো চলো আমি এখন খাবারগুলো দিতে লাগি। তো খাবার ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খাবে, খেয়ে আমার বরের জন্য খাবার নিয়ে চলে যাবে, আর আমি তারপরে বরের খাবারটা গুছিয়ে দেবো, ওর খেতে খেতে আমার গোছানো হয়ে যাবে। তো দেখো দিচ্ছি এখন ছেলেকে তরকারি মাংস দিয়ে দিচ্ছি, তারপরে বরের ভাতটা গোছাবো, ক্যানের মধ্যে ভরে দেবো, ক্যান মানে টিফিন কারির মধ্যে ভরে দেবো। তো ওরা 2জন আছে দোকানে, তো 2জনের জন্য দেবো, তো একজন আমাদের দোকানে। তো বন্ধুরা দেখো দুপুরকার খাওয়া দাওয়া সব কাজ মানে ওই দিকের কাজ সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম অনেক জামা কাপড় কেচে রেখেছি, তো সেগুলো একটু ভাঁজ করে নিই, তো ওই জন্য ভাঁজ করতে চলে এসেছি। তো যাই হোক, তো এইগুলো ভাঁজ করে নিই, তার 2টো জিনিস কিনেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা কি থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে আর দেখবে। হ্যাঁ, তা অনেক দিন ধরেই কেনা আছে, তো শেয়ার করবো করবো ভাবছি, তো করতে পারছি না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেই ফেলি, কারণ তোমাদেরকে না দেখিয়ে সেটা আমি ব্যবহার করতে পারছি না, ওই জন্য। তো এখন সাথে থাকো, ততক্ষণ আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, আর ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো জামাকাপড়গুলো আগে ভাঁজ করি। তো বন্ধুরা দেখো জামা কাপড় ভাঁজ করা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো চলে এসেছি যেটা তোমাদের কিনেছি দেখাবো বলে, তো বসে গেছি সেটা নিয়ে। তো চলো কি কিনেছি সেটা তোমাদের দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এই জিনিসটা কিনেছি। তো এটা হচ্ছে ফ্রিজের মানে ওপরে ঢাকাটা, আর ভেতরে আছে এগুলো ম্যাট। তো চলো এটা খুলে খুলে দেখাই। তো এটা হচ্ছে এই যে হ্যান্ডেলটা লাগাবার জন্য এইটা, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভেতরকার ম্যাটগুলো যে। তা আমাদের হচ্ছে ছোটো ফ্রিজ, ওই জন্যে 3টে তাক আছে, 3টেই আছে ম্যাট। তো এই যে 3টে দেখো, কালারটা দেখেছো খুব সুন্দর, কালোর মধ্যে একদম ফুলটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে 3টে, আর এটা হচ্ছে মাথার ওপরে যে পেতে দেয় যে ঢাকাটা সেইটা, তো দেখেছো সাইডে পকেট আছে, এগুলো ঝুলে ঝুলে থাকবে 2 সাইডে, অনেক কিছু পকেটে রাখা যাবে আর কি, ঝুলে থাকবে। অনেকে রাখতো, অনেকে মোবাইল রাখে, এটা সেটা রাখে অনেকে, যাই হোক আমাদেরও রাখা যাবে। তো এই কালারটা নিয়েছি, আমার ফ্রিজটা এই কালারে, আর ফ্রিজটা ওই জন্য এই কালারটা নিয়েছি, তা খুব ভালো লাগছে, কালারটা আমার পছন্দ হয়েছিল, তো ওই জন্য আমি অর্ডার করেছিলাম। তো দেখো দেখতেই পাচ্ছ, তো আমার ফ্রিজের গায়ে এরকম ফুল দেওয়া আছে এক সাইডটা, তো এটাও সে তাই। তো যাই হোক, তো এটা কিরম হয়েছে কমেন্টে জানাবে। আর অনেক দিন ধরেই দেখছি অনলাইনে যে এগুলো একটা কিনে অর্ডার দেবো 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 করে দেওয়া হয় না, তো ফাইনালি দিয়ে ফেলেছি। তাই এসছে, এটা হলো 1 সপ্তাহখানিক আগে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি, বাড়িতে আছি, অন্যদিন দোকানে চলে যাই, তখন আর হয় না। তো যাই হোক, আর এটা এখন আমি লাগাইনি, কারণ সামনে পুজো আসছে, একেবারেই ফ্রিজটা পুরো অফ করে দেবো, পরিষ্কার করবো, তখন লাগাবো, ওই জন্য আমি আর লাগাইনি। তো যাই হোক, তো একবারে সব কিছু নতুন হবে। বোতল কিনেছি, বোতলগুলোও নতুন, এটাও নতুন, বিছানার চাদরও নতুন হবে, নিজেদের জামা কাপড়ও নতুন হবে, ওই জন্য সব কিছু পুজো কাছেই লাগাবো। জামা কাপড়ও যেমন পুরো ঘুরতে যাব নতুন, তাই এটাও ঘরের জিনিস কিছু কিছু নতুন হবে। তো ঘরে আরও কিছু কিছু নতুন জিনিস তোমরা দেখতে পারবে, কারণ ঘরে একটু নতুন নতুন জিনিস আসবে। তো যাই হোক, তো চলো বোতলগুলো।
তো দেখো যে বোতলগুলো কিনেছি দেখা বললাম, তো সেই যে এই বোতলগুলো, তো দেখো আমি এগুলো আগে আমরা খুলে দেখেছিলাম যে জিনিসগুলো ঠিকঠাক এসছে কিনা, বলে আমার ছেলে খুলেছিল। তো দেখো সব ঠিকঠাক আছে। তো এখানে 6খানা বোতল আছে, এই যে একটা বার করে দিয়েছি আমি প্যাকেট থেকে। তো এখানে 6টা বোতলের সেট আছে। তো দেখো এই যে, তো কালারগুলো দেখতে খুব সুন্দর, সব একই কালার, দুটো দুটো করে আছে। এই কালারের দুটো, এই কালারের কালো কালারের দুটো, আর এই যে এই কালারটা দুটো। তো সব কালার দুটো দুটো করেই আছে। তো বোতলগুলো যখন একসঙ্গে রাখি না, 6খানা বোতল দেখতে যে কি ভালো লাগে কি বলবো, সত্যি এটা আমি দেখে অর্ডার দিয়েছিলাম। একসঙ্গে 6টা বোতল সাজানো ছিল, তো দেখতে খুব ভালো লাগছিল ওই জন্য। আর ওই বোতলগুলো না একঘেয়ে আমার জাল খাচ্ছি, আর ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম একটু নতুন কিছু বোতল কিনি। তা অনলাইনে খুঁজে 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 এই বোতলটা পেয়েছি। তো দেখো, তো কমেন্টে জানাবে আমার বোতলগুলো কীরকম হয়েছে, শুধু ফ্রিজের ওটা কমেন্ট করলে হবে না। হ্যাঁ, তো যাই হোক, তো দেখো, তো আমার তো সত্যি খুব ভালো লাগছে। সব কিছু মানে পুজো আসছে বলে নতুন নতুন কিছু কিছু জিনিস হয়ে যাচ্ছে ঘরের। তো শুধু জামা কাপড় তো কিনলে হবে না, তো ঘরটা খুব সাজাতে হবে। তো যাই হোক, তো চলো ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো সবাইকে টাটা।